আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নির্ঝরের স্বপ্নভঙ্গ। যুবক বেলায় তাঁর লেখা এই কবিতাটি প্রসঙ্গে পরে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন, কিছুকাল আমার এইরূপ আনন্দের অবস্থা ছিল। এমন সময় জ্যোতিদাদা স্থির করিলেন তাহারা দার্জিলিং যাইবেন। আমি ভাবিলাম এই হইল আমার ভালো। সদর স্ট্রিটের শহরের ভিড়ের মধ্যে যাহা দেখিলাম, হিমালয়ের উদার শৈল শিখরে তাহাই আরো ভালো করিয়া গভীর করিয়া দেখিতে পাইব। নির্ঝরের স্বপ্নভঙ্গ প্রথম মুদ্রিত হয় প্রবাসী পত্রিকায়। তার পরে পরে 1289 বঙ্গাব্দের 3রা কার্তিক দাদা জ্যোতিরিন্দ্রনাথ এবং বৌঠান কাদম্বরী দেবীর সঙ্গে প্রথম টয় ট্রেনে করে দার্জিলিং পাহাড়ে আসেন কবি। তার বয়স তখন প্রায় 22 বছর। রবীন্দ্রনাথের জীবনে 3টি পরিবেশের প্রভাব সর্বজনবিদিত: জোড়াসাঁকো, শিলাইদহ এবং শান্তিনিকেতন। আর এরই পাশাপাশি পাহাড়ের আকর্ষণও ছিল তার কাছে দুর্নিবার। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে বালক কবির প্রথম হিমালয় দর্শন, আর তারপর বারবার বিশ্বকবি ঘুরে বেরিয়েছেন উত্তর পূর্বাঞ্চল সহ এই উত্তরবঙ্গের পাহাড়ে পাহাড়ে। কখনো মেঘলোকের শিলং, কখনো ত্রিপুরাজের আমন্ত্রণে রাজধানী আগরতলা, কখনো ঝর্ণাধারার তিনধরিয়া, কুয়াশা ঘেরা কার্শিয়াং, শৈলরানী দার্জিলিং, স্মৃতি সুধায় ভরা মংপু, এবং নীল নির্জন কালিম্পং। 1938 এবং 1940 এই 2 পর্বে মোট 4 বার কবি কালিম্পংয়ে আসেন। প্রথমবার 1938 সালের 26শে এপ্রিল গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী সে সময় তাঁর কালিম্পংয়ের বাড়ি গৌরীপুর লজ ছেড়ে দেন কবির থাকার জন্য। কেন কালিম্পং সর্বাধিক প্রিয় সে কথা জানিয়ে 1938-এর 30শে এপ্রিল তিনি ব্রজেন্দ্র কিশোরের কন্যা হেমন্তবালা দেবীকে একটি চিঠিতে লেখেন, এখনো পর্যন্ত কালিম্পংয়ের দুর্নামের যোগ্য কোনো লক্ষণ দেখিনি। দার্জিলিংয়ের চেয়ে ভালো যেহেতু শুকনো। শিলংয়ের মতো এখানে কেরানি ও কেরানি প্রভুদের আবহাওয়া নেই। ভারত শাসন কর্তাদের রথচক্রের ঘর ঘর এখানে কানই আসে না। কবি কালিম্পংয়ে পৌঁছনোর পরে 1 মে তারিখে স্থানীয় অধিবাসীরা গৌরীপুর লজেই একটি অনাড়ম্বর সম্বর্ধনার আয়োজন করেন। গৌরীপুর লজ প্রাঙ্গণে সেদিন সকলের সঙ্গে মিলিত হয়ে কবি ছবিও তোলেন। কবির বয়স তখন 78। সুধীরচন্দ্র করকে কালিম্পং থেকে একটি চিঠিতে লিখছেন, চোখের দুর্বলতার জন্য কোমর বেঁধে লিখতে পারিনি। ছোট অক্ষরের মহাভারত যেন কাকর বিছানো রাস্তা, তার উপর দিয়ে চোখ চালানো আরামের নয়। কিন্তু হলে কি হবে? এই সময়ে ছাপা চলছে গীতবিতান। শান্তিনিকেতনের ছাপাখানা থেকে প্রুফ আসত এখানে। তিনি সেগুলোকে অতি যত্নে দেখে দিতেন।
ডালা, এই কি তোমার খুশি? একই সময় ছাপা হচ্ছে তার পত্র সংকলনও, পাশাপাশি চলছে কবিতা রচনা। এখান থেকে ফিরে সেগুলোকে গ্রন্থাকারে ছাপার ব্যবস্থা করেছিলেন। নাম দিলেন সেঁজুতি। সেঁজুতি শব্দ প্রসঙ্গে তিনি লিখছেন, জানি না শব্দটি পূর্বাঞ্চলে চলিত কি না, কিন্তু সন্ধ্যাবেলার প্রদীপ হিসেবে ওর মানেটা ভালো। পঁচিশে বৈশাখ ১৩৪৫, কবির ৭৮তম জন্মদিন পালিত হবে নির্জন কালিম্পংয়ে। পাশেই মংপু থেকে চলে এসেছেন মৈত্রেয়ী দেবী। কবি তাকে দেখে হাসতে হাসতে বললেন, তুমি একটা কবিতা লিখলে না যে? তারপর বললেন, এখনই কাগজ নাও, কলম নাও এবং লেখো, হে রবীন্দ্র কবীন্দ্র। কবি সেদিন খুশিতেই ছিলেন। সকালে লিখেছেন জন্মদিন কবিতাটি, সন্ধ্যায় তা তিনি আবৃত্তি করে শোনান গৌরীপুর লজ থেকেই। দেশবাসী বেতারে সেদিন সরাসরি শুনলেন কবিকণ্ঠ, অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্র থেকে। আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে। মরণের ছাড়পত্র নিয়ে মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে, নবসূত্রে পড়ে আজি গাঁথা নবজন্মদিন। পরে তিনি একটি চিঠিতে লিখছেন, সেদিন আমার কণ্ঠস্বর ছড়িয়েছিল অনেক দূরে। রেডিওওয়ালারা সতর্ক ছিল, কোনো বাধা ঘটতে দেয়নি পথে। ওরা এত করে উদ্যোগ করেছিল যে সেই জন্য আমিও আমার বাণী রচনা করতে আলস্য করিনি। এই সময়েই তিনি লোকশিক্ষা সিরিজের জন্য বাংলা ভাষা পরিচয় গ্রন্থ রচনার কাজে হাত দেন। গ্রন্থ ভূমিকায় লিখলেন, ভাষাতত্ত্বে প্রবীণ সুনীতি কুমারের সঙ্গে আমার তফাৎ এই, তিনি ভাষা সম্পর্কে ভূগোল বিজ্ঞানী, আর আমি যেন পায়ে চলা পথের ভ্রমণকারী। এখানেই যখন তার হাতে এসে পৌঁছল বিদ্যাসাগর রচনাবলীর প্রথম খণ্ড, সাধুবাদ জানিয়ে তিনি লিখলেন, তাঁরই বেদিমূলে নিবেদন করার উপযুক্ত এই অর্ঘ্য রচনা। ক্রমে ফিরে যাবার সময় হয়ে এলো। ফিরতে হবে কর্মমুখর শান্তিনিকেতনে। অথচ কালিম্পং, এই নীলাকাশ, বৌদ্ধ গুম্ফার নিয়ত প্রার্থনা কবি মনে গভীরভাবে দাগ কেটেছে। কবি ব্রজেন্দ্র কিশোরের পুত্র বীরেন্দ্র কিশোরকে লিখলেন, এখানে শরীর অনেকটাই ভালো, মনও আছে আরামে। তার প্রধান কারণ এখানকার নির্জনতা। তোমাদের বাড়িটিরও গুণ আছে। আবার ফিরব।